আগের ভিডিওতে আমি 50টি প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছিলাম। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি 50টি প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। এই 100টি প্রশ্ন তোমরা যদি ভালো করে করো, আশা রাখছি তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো এখানে ছোট এবং বড় সমস্ত ধরনের প্রশ্নই আমি তুলে ধরেছি, তোমরা একটু দেখে নিও। তবে 5 নম্বরের প্রশ্ন আমি এখনও বলিনি, 5 নম্বরগুলো পরবর্তীকালে আমি দিয়ে দেবো। তোমরা এখানে 2, 3 এবং 1 নম্বরে যেগুলো রয়েছে সেগুলো দেখে যেও। দেখো, রয়েছে সুদর্শন হ্রদ টিকা লেখো। এটা তোমার 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার আমলে কোথায় অনুষ্ঠিত হয়? কনিষ্কের আমলে কাশ্মীরের কুন্দল বনবিহারে অনুষ্ঠিত হয়। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মেছিলেন? শাক্য। গৌতম বুদ্ধ কোথায় মারা যান? 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে তিনি মারা যান। মার্গ কথাটির অর্থ কী? পথ। জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা হতো? পালি ভাষায়। বোধিলাভ করার জন্য সিদ্ধার্থের নাম কি হয়? বুদ্ধ। গৌতম বুদ্ধ কত বছর তপস্যা করেছিলেন? 6 বছর। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় গাওয়া হয়েছিল? রাজগৃহে। নির্বাণ শব্দের অর্থ কী? মুক্তি। অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার 8টি উপায়ের কথা বলে গেছেন। এইগুলিকে একসঙ্গে বলা হতো অষ্টাঙ্গিক মার্গ। মার্গ শব্দের অর্থ হলো পথ। এই 8টি পথকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এই 8টি মার্গ হলো সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ চেষ্টা, সৎ দৃষ্টি, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবিকা এবং সৎ সচেতনতা। এই 8টি মার্গেই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এখানে কিছু কিছু স্পেলিং মিস্টেক করা হয়ে গেছে, তোমরা একটু কিন্তু ঠিকঠাক মতন করে নিও, ঠিক আছে? কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটু দেখো। অশোক সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেছেন, সেই যুদ্ধটি ছিল কলিঙ্গ যুদ্ধ। সেই যুদ্ধে অনেক মানুষ মারা যায় এবং প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয়। যুদ্ধের এই হিংসাত্মক রূপ এবং মর্মান্তিক পরিণামে অশোক দুঃখ পান। তিনি বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। এরপরে অশোক যুদ্ধ করা ছেড়ে দেন। তারপরে রয়েছে দেখো, গ্রীসের মেসিডনের রাজা কে ছিলেন? আলেকজান্ডার। সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য। মৌর্য আমলে চাষিরা রাজাকে ফসলের কত অংশ রাজস্ব দিত? 1/6 অংশ। অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্যের রচনা। রাজাধিরাজ উপাধি কে গ্রহণ করেন? যে রাজা অনেক জনগণ ও অঞ্চলের শাসক হতেন তিনি। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদত্ত। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? গৌতমী পুত্র সাতকর্ণী। আর প্রথম শাসক কে ছিলেন? হচ্ছে সিমুক। হাতিগুম্ফা থেকে কার বিষয়ে জানা যায়? কলিঙ্গরাজ খারবেলের শাসন সহ নানান বিষয় জানা যায়। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেনের রচনা। এই এলাহাবাদ প্রশস্তি হচ্ছে ব্রাহ্মী লিপি এবং সংস্কৃত ভাষাতে খোদাই করা রয়েছে। ভারতের রক্ষাকারী কাকে এবং কেন বলা হয়? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কারণ তিনি ভারতকে বর্গী আক্রমণ থেকে রক্ষা করেছিলেন তাই। শকাব্দ গণনা শুরু হয় কবে থেকে? 78 খ্রিস্টাব্দ থেকে। হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে? বাণভট্ট। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করে? হর্ষবর্ধন। সোয়ান জাং কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? তার লেখা একটি গ্রন্থের নাম। তিনি চীন দেশ থেকে এসেছিলেন, তার লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে সি ইউকি। বারাণসী বিখ্যাত কিসের জন্য? বস্ত্র শিল্পের জন্য। জনপদ ড্যাশ গ্রামীণ এলাকা, এটি হচ্ছে কৃষিভিত্তিক। টিকা নালন্দা বিশ্ববিদ্যালয়, এটি 4 নম্বর বা 5 নম্বরের ক্ষেত্রে তোমাদের আসতে পারে। দেখো আমি লিখে দিয়েছি একটু ছোট করে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই নালন্দা। কঠিন পরীক্ষায় পাশ করার পর নালন্দায় ছাত্ররা ভর্তি হতে পারত। এখানে যে কোনো ধর্ম এবং বর্ণের ছাত্ররাই পড়তে পারত। নালন্দায় ছাত্রদের থাকা খাওয়া এবং পড়ার জন্য কোনরূপ খরচা দিতে হতো না। লেখাপড়া শেষ হওয়ার পর সেখানে ছাত্রদের পরীক্ষা দিতে হতো। চীন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা প্রভৃতি জায়গা থেকে নালন্দায় ছাত্রছাত্রীরা পড়তে আসতো। আর পাশাপাশি সমকালীন অনেক বিখ্যাত পণ্ডিত নালন্দায় পড়াতেন। তারপর রয়েছে দেখো, মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা। অষ্টাধ্যায়ী রচয়িতা কে? পাণিনি। মহাভারতের আদি নাম কি? কে মহাভারত নামকরণ করেন? মহাভারতের আদি নাম হচ্ছে জয়কাব্য। বৈশম্পায়ন তাতে আরও কিছু শ্লোক জুড়ে দিয়ে তার নাম দেন ভারত। পরবর্তীকালে সৌতি আবার আরও কিছু শ্লোক জুড়ে দেন, তখন তার নাম হয় মহাভারত। মুদ্রা রাক্ষস কার রচনা? বিশাখ দত্ত। পঞ্চতন্ত্র কার রচনা? বিষ্ণু শর্মা। মৃচ্ছকটিকম শব্দের অর্থ কী? মাটির তৈরি ছোট গাড়ি। দুটি তামিল মহাকাব্যের নাম লেখো। তারপর তামিল মহাকাব্য হচ্ছে শিলপ্পাদিকারম এবং মণিমেখলাই।
গাঁথার সপ্তশতীতে গাঁথার সংখ্যা কয়টি? 700টি। অশ্বঘোষ কে ছিলেন? তার বিখ্যাত রচনা কোনটি? কনিষ্কের আমলের সাহিত্যিক, তার বিখ্যাত রচনা হচ্ছেন বুদ্ধচরিত। তাহলে কনিষ্কের আমলের বিখ্যাত সাহিত্যিক হচ্ছেন এই অশ্বঘোষ, তার রচনা হচ্ছে বুদ্ধচরিত। সঙ্গম সাহিত্য কোন সাহিত্যকে বলা হয়? তামিল সাহিত্যকে। দুইজন প্রাচীন বৈদ্যের নাম, জীবক এবং সুসেন। সংখ্যায়ন কাকে বলে? দেখো, পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতির এই তিনটি বিষয় মিলিয়ে তৈরি হয়েছিল বৌদ্ধদের গণিত বিজ্ঞান। জৈনরা এই গণিত বিজ্ঞান বিষয়কেই সংখ্যায়ন বলে থাকে। নাগার্জুন কি জন্য বিখ্যাত? খ্রিস্টীয় প্রথম শতকে নাগার্জুন ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত ও গণিতবিদ। পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতিক বিভিন্ন শাখায় তার অবদান ছিল। বিশল্যকরণী কি? বিশল্যকরণী একটি ঔষধি গাছ যা প্রাচীনকালে বিশেষ রূপে শল্যকরণীর পর ঔষধ হিসেবে লাগানো হতো। পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটির লেখককে? বরাহমিহির। ব্রহ্ম সিদ্ধান্ত বইটির রচয়িতাকে? ব্রহ্মগুপ্ত। কোন দুটি লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো? আরামীয় এবং খরষ্টি লিপি। গান্ধার শিল্প গড়ে উঠেছিল কোন ধর্মকে নিয়ে? বৌদ্ধ ধর্মকে নিয়ে। তোমাদের এই ভিডিওতে আমি 50টা মতন প্রশ্ন উত্তর সহ আলোচনা করলাম। আগের ভিডিওতেও আমি 50টা প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছিলাম। মোট 100টি প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে দেখে যাও, আশা রাখছি এখান থেকে অনেক কিছু কমন পাবে। তবে হ্যাঁ, এই কথাটা বলছি না যে তোমরা এখান থেকেই সমস্ত কিছু কমন পাবে। অবশ্যই তোমাদের টেক্সট এবং ভালো করে টেক্সট যে বইগুলো রয়েছে বা শিক্ষকরা যে সমস্ত কিছু বলেছেন স্কুলের মধ্যে, সেইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। আশা রাখছি খুব ভালো তোমাদের পরীক্ষা হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।